নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর ইংলিশের মিডনাইট এক্সপ্রেস গল্পের পার্ট 2টা পড়েছি, জেনেছি এবং তার অ্যাক্টিভিটিসগুলো সলভ করেছি। আজকের ভিডিওতে আমরা মিডনাইট এক্সপ্রেস গল্পের পার্ট 3টা পড়ব এবং জানব। চলো শুরু করা যাক। The shadowy figure took him to an upper room where a bright fire was burning. কি বলছে? শ্যাডোই ফিগার মানে কি? শ্যাডোই ফিগার মানে কি? ছায়াবৃত্ত মূর্তিটি। বলছে সেই ছায়াবৃত্ত চেহারাটি তাকে উপরের ঘরে নিয়ে গেল, যেখানে ব্রাইট ফায়ার মানে কি? উজ্জ্বল আগুন জ্বলছিল। বার্নিং মানে কি? জ্বলা। অর্থাৎ দি শ্যাডোই ফিগার টুক হিম to an upper room where a bright fire was burning. ছায়াবৃত্ত চেহারাটি তাকে একটি ওপরের ঘরে নিয়ে গেল, যেখানে উজ্জ্বল আগুন জ্বলছিল। There was an armchair beside the fire. বলছে আগুনের পাশে একটি চেয়ার বা আরামকেদারা ছিল। By the armchair was a small oak table on which lay a battered old book bound in red leather. By the armchair was small. কি বলছে? আরামকেদারার পাশে ছিল একটি ছোট ওক টেবিল, স্মল ওক টেবিল, on which lay a battered old book bound in red leather. বলছে আরামকেদারার পাশে ছিল একটি ছোট ওক গাছের কাঠের টেবিল, যার উপরে ছিন্ন ভিন্ন একটি পুরানো বই লাল চামড়ায় বাঁধাই করা ছিল। The shadowy figure put the candle on the table and departed silently. কি বলছে? The shadowy figure put the candle on the table. ছায়াবৃত্ত চেহারাটি টেবিলের উপর মোমবাতিটি রাখল এবং ডিপার্টেড সাইলেন্টলি এবং নিঃশব্দে চলে গেল। মর্টিমার কোল্যাপসড ইনটু দ্য আর্ম চেয়ার. মর্টিমার আরামকেদারায় ধপ করে বসলো। কোল্যাপসড মানে ধপ করে বসলো। অ্যান্ড পিকড আপ দ্য ওল্ড বুক, এবং সেই পুরানো বইটি তুলে নিল। উইথ এ শক হি রিয়েলাইজড ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড. বলছে সে প্রচণ্ড আঘাত পেল। উইথ এ শক হি রিয়েলাইজড, সে উপলব্ধি করতে পারল এই বইটি ছিল তার শৈশবের বইয়ের মতো একই রকম বই। দি বুক হুইচ কন্টেন্ট দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস, এবং যে বইয়ের মধ্যে ছিল সেই মধ্যরাতের এক্সপ্রেস গল্পটি। উইথ এ শক হি রিয়েলাইজড ইট ওয়াজ দ্য সেম বুক ফ্রম হিজ চাইল্ডহুড, দি বুক হুইচ কন্টেন্ট দ্য স্টোরি অফ মিডনাইট এক্সপ্রেস। বলছে আঘাত পেয়ে সে উপলব্ধি করল যে এটি তার শৈশবের বইটার মতো একই বই, যে বইয়ের মধ্যে মধ্যরাত্রি এক্সপ্রেস গল্পটি ছিল। মর্টিমার ওয়াজ গ্রেটলি অ্যাফ্রেড. মর্টিমার প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেল। হি টার্নড দ্য পেজেস উইথ ট্রেমলিং হ্যান্ডস মানে কি? কাঁপা কাঁপা হাতে। সে কাঁপা কাঁপা হাতে বইয়ের পাতা উল্টাতে লাগলো। হি বিগ্যান টু রিড. সে বইটা পড়তে শুরু করলো। দি স্টোরি ওয়াজ অ্যাবাউট এ ম্যান হু ইন হিজ চাইল্ডহুড হ্যাড রিড এ বুক হুইচ কন্টেন্ট এ ফ্রাইটেনিং পিকচার. কি বলছে? গল্পটি ছিল একজন লোকের সম্পর্কে যে তার শৈশবে একটি বই পড়েছিল এবং ওই বইয়ের মধ্যে এক ভয়ের ছবি ছিল। ফ্রাইটেনিং পিকচার মানে কি? ভয়ের ছবি। Mortimer tried to grasp the strange cycle of events he was going through. বলছে মর্টিমার ধরার চেষ্টা করলো সেই অদ্ভুত ঘটনার আবর্তে যার মধ্যে দিয়ে সে যাচ্ছিল। গ্র্যাবস মানে এখানে কি? গ্র্যাবস মানে হচ্ছে বোঝার চেষ্টা করলো, আর স্ট্রেঞ্জ সাইকেল অফ ইভেন্টস মানে কি? অদ্ভুত ঘটনাচক্র। হি ওয়াজ গোয়িং থ্রু, যার মধ্যে দিয়ে সে যাচ্ছিল। হি ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড. সে প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেল। সে চরম ভয় পরিপূর্ণ ছিল, বা সে প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেল। হু ইজ দ্যাট স্ট্রেঞ্জ ম্যান হু আস্কড মি ইনটু দিস কটেজ?
বলছে, কে সেই অদ্ভুত লোকটি যে আমাকে এই কুটিরের মধ্যে ডাকলো? মর্টিমার আস্কড হিমসেলফ ফিয়ারফুলি। মর্টিমার নিজেকেই ভীষণভাবে ভয়গ্রস্ত হয়ে জিজ্ঞেস করলো যে কে সেই মানুষটি যে আমাকে এই কুটিরের মধ্যে ডাকলো। At that very movement the door opened. ঠিক সেই সময়, সেই মুহূর্তেই দরজা খুলে গেল। The strange host came in. সেই অদ্ভুত বাড়িওয়ালা ভিতরে এলো। His face covered in darkness. তার সারা মুখ অন্ধকারে ঢাকা। The candle on the table cast huge shadows on the walls. বলছে, টেবিলের উপর রাখা মোমবাতি দেওয়ালে এক বিরাট ছায়া ফেলল। দি শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার। বলছে, সেই ছায়াবৃত্ত চেহারা মর্টিমারের সামনে দাঁড়ালো। স্লোলি হি এজড ফরওয়ার্ড। ধীরে ধীরে সে সামনে এগিয়ে এলো। মর্টিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার। মর্টিমার আরামকেদারায় বসে ফেল্ট এ চিল রান আপ হিজ স্পাইন। সে অনুভব করলো তার শিরদাঁড়া এক হিমশীতল স্রোত বইছে। চিল মানে কি? হিমশীতল। মর্টিমার সিটিং অন দ্য আর্ম চেয়ার ফেল্ট এ চিল রান আপ হিজ স্পাইন। মর্টিমার আরামকেদারায় বসে অনুভব করলো তার শিরদাঁড়া দিয়ে এক হিমশীতল স্রোত নেমে গেল। হি লুকড আপ ইন্টু দ্য ফেস অফ দ্য শ্যাডোই ফিগার। সে সেই ছায়াবৃত চেহারার মুখের দিকে তাকালো বা মুখ তুলে তাকালো। মর্টিমার রিয়েলাইজড হি ওয়াজ লুকিং অ্যাট হিমসেলফ। মর্টিমার উপলব্ধি করলো সে তার নিজের দিকেই তাকিয়ে আছে। সেই একই রকম যেটা সে একটা ফাঁকা রেল স্টেশনে গুহার দিকে তাকিয়ে থাকা, টানেলের দিকে তাকিয়ে থাকা সেই ছায়াটাকে দেখেছিল। সেই একই, যাকে দেখে সে প্রচণ্ডভাবে ভয় পেয়ে ছুটতে ছুটতে এই কটেজটার মধ্যে এলো। সেই একই ছায়া তার সামনে এসে উপস্থিত হয়েছে। দি ক্লক টিকড ইন দ্য হল। বলছে, নিচের হল ঘরে ঘড়ি টিকটিক শব্দ করছিল। অ্যান্ড সি রোড আউটসাইড। সমুদ্র বাইরে গর্জন করছিল। দি ক্যান্ডেল লাইট ফ্লিকার্ড মানে কি? দপদপ করছিল, মোমবাতির আলো দপদপ করছিল। দি ওল্ড ব্যাটার্ড বুক বাউন্ড ইন রেড ল্যাদার লে ওপেন অন দ্য টেবিল। সেই পুরানো ছিন্ন ভিন্ন লাল চামড়ার বাঁধানো বইটি টেবিলের উপর খোলা ছিল। ওকে, থ্যাংক ইউ।